মোহন ক্লাব আজকে নতুন রক্তদান উৎসবটা করছে না। এরা বহু বছর ধরে এই উৎসব, এটা একটা, আমি মনে করি এটা উৎসব, মানুষের এত ভালোবাসার দিক থেকে রক্ত দিতে আসে। কারণ এখানে ভেদাভেদ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই রক্ত স্বইচ্ছায় দান করতে এসছে। এখানে কোনো মাসেল পাওয়ার নেই। রক্ত যেমন আমরা সবাই জানি যে কোনো কারখানায় তৈরি হয় না, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু রক্ত একটা কারখানায় উন্নত হয়ে যে রক্তকে দিতে হবে সেটা নয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিশু থেকে বৃদ্ধ মানুষের মুখ না দেখে আজকে যে বিবেকের তাড়নায় চেতনা উন্মুগ্ধ হয়ে আজকে দৌড়ে এসে রক্তটা দান করছে, যেন সে তার ঘরের লোক হোক বাইরের লোক হোক সেদিক না বিচার করে তারা যে রক্ত দান করে, সেই রক্ত দানের মাধ্যমে একটা শিশু থেকে বৃদ্ধ যে বেঁচে থাকে, এটা একটা আমাদের অনেক বড় পাওনা। সেই পাওনাটা থেকেই বন্ধুমহল ক্লাব প্রতিটা বারের প্রতিটা বছরে এরা করে থাকে এবং একটা উৎসবের মতো করে থাকে। আমি চাইব ভেদাভেদ না, এই ভেদাভেদটা এরা যেমন রাখে না, সেই ভেদাভেদ না রেখে পাড়া এবং বাইরের লোক এবং ক্লাবের ছেলেরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধই বল, সেই ঐক্যবদ্ধতাকে বন্ধনটাকে রেখে প্রতি বছরের ন্যায় যেন এইভাবে এগিয়ে যায়। এত সুন্দর, হ্যাঁ, সেই সব সভ্যদের আমি বলবো যে যেভাবে আজকে দেখুন, একটা সংসার করতে গেলে মানুষের বাতানুবাদ থাকে, একটা খোটাখুটি হয়, কিন্তু একটা ক্লাবের মধ্যেও সেটা হতে পারে। কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা ভাব, এই যে বন্ধুমহল ক্লাবের যতই যাই কিছু থাকুক, প্রত্যেকটা মানুষের মেলবন্ধন, সভ্যদের মেলবন্ধন, প্রত্যেকের সাথে প্রত্যেকের প্রতিহিংসা পরায়ণ নয়, ভালোবাসা, হৃদ্যতা, তার থেকে আমাদের বন্ধুমহল ক্লাবে একদম শুরু থেকে উনি আমাদেরকে যেভাবে ক্লাবের সহযোগিতা করেছেন, আমাদের যে ভাষণ ছিল তারই ভাষণের পরের দিন উনি একটু শো করেছে, তো তারই উদ্দেশ্যে আজকে আমরা রক্তদান শুরু করেছি। কতজন রক্ত দিচ্ছে? আমাদের রক্ত দেওয়ার কথা ছিল প্রায় 100 জন, তো সেখানে অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে 170। তো আমরা আগামী দিনে যাতে আরও চিন্তাভাবনা করছি যাতে বড় করে করা যায়। তো আগামী দিনে আমরা এই মানুষের যে ইচ্ছা, এটাকে কভার করার জন্য আমরা সকালবেলা এসে আমরা ক্লাবের ছেলেরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাবের ছেলেরা যাতে যে আপাতত স্টপ করে যাতে যারা বাইরে থেকে এসেছে যেন তারা দেয়, সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা যারা দিতে পারে আমরা আগামী দিন চেষ্টা করবো এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্লাবে দিতে পারি। আমাদের মধ্যে আমাদের বাটা হাউসকিপিংয়ের সেক্রেটারি ছিল কেটি, ওর দিন আসলাম, ওর ভালো না, ও চলে যায়। ওদের তার আগের দিন ভাসান ছিল এবং তারপরের দিনেও মারা যায়। তারপরে আমাদের এই বন্ধুমহল ক্লাবে একটা ফাংশনের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা আমরা ক্যান্সেল করি। ক্যান্সেল করে বলি যে রক্তদানের মাধ্যমে রাস্তাকে শান্তি দেওয়ার জন্য, যাতে ছেলেটা খুব কাজের ছিল, বন্ধুমহল ক্লাবের সবার সাথেও ভালো সম্পর্ক ছিল। এই রক্তদানটা আজকে তার বলতে নেই, আজকে এখনও পর্যন্ত 50-60 জন প্রায় হয়ে গেছে, প্রায় 100 জনের টার্গেটও বেশি লোক আসছে। এটা ভালো ছিল এবং ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিল। রাস্তার শান্ত কামনা করি আমরা সবাই মিলে যেন ভালো। কি বলবেন এই রক্ত দেওয়াতে আমরা কিছুদিনের মধ্যে আরও চালু করছি যে রক্তের এখন সংকট দেখা দিয়েছে, আমরা অনেক জায়গায় এখন রক্তদান চালু করছি।